হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি 11 শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ের সিলেবাস, মার্কস ডিভিশন, কোশ্চেন প্যাটার্ন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিত যে মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই মডেল প্রশ্ন নিয়েও আলোচনা করব। তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং জেনে আমি খুবই খুশি হয়েছি। তোমাদের সেকেন্ড সেমিস্টারে সময় অনেক কম কিন্তু সিলেবাসটা অনেক বড়, তাই তোমাদের এখনই ঠিক প্রপারলি প্ল্যানিং করে পড়তে হবে। কারণ এরপরে দেখো তোমাদের দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, তারপর বড়দিন, তাছাড়া ঠান্ডাকালে জানো অনেকেই একটু ঘুরতে ভালোবাসে। তো সেক্ষেত্রে তোমার টাইম কিন্তু এই করে করে দেখলে 3 মাস হাতে পাচ্ছ, টোটাল 3 মাসও টাইম পাবে না সেই হিসাব মতো, খুব জোর 2 থেকে আড়াই মাস পাবে। তাহলে সেইভাবে তোমরা প্ল্যানিং করে পড়ো, কীভাবে পড়তে হবে তার আমি এই ভিডিওয় আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যত পরিমাণে শেয়ার করবে তত আমি ভিডিও বানাতে আরও মোটিভেট পাবো। তোমাদের ফার্স্ট সেমিস্টারে 3টি অধ্যায় ছিল, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। সেকেন্ড সেমিস্টারে তোমাদের মোট 3টি অধ্যায় থাকবে, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। ইউনিট 4 ফার্স্ট যেটা রয়েছে দেখো, নেচার অফ স্টেট বা রাষ্ট্রের প্রকৃতি। ইংলিশে লেখা আছে, আমি বাংলায় বিস্তারিত আলোচনা করছি। দেখো 4.1-এ কী রয়েছে যে আইডিয়াল প্রোটাইপ কী ধরনের, দ্য ইন্ডিয়ান কন্টেক্সট, কৈটিল্য, দ্য অর্থশাস্ত্র অ্যান্ড দ্য স্টেট ক্রাফট। দেখো বলেছে এখানে যে কৈটিল্য যে অর্থশাস্ত্র গ্রন্থ লেখা রয়েছে তার সম্বন্ধে, রাষ্ট্রের সম্বন্ধে কি বলা হয়েছে। আর জিয়াউদ্দিন বরণী তার যে গ্রন্থ তার নাম হচ্ছে ফতেহা-ই-জাহানদারি, সেই গ্রন্থে দিল্লি সুলতানের রাষ্ট্রের প্রকৃতি সম্বন্ধে কি বলা হয়েছে। তাহলে 4.1-এর এতে এটা রয়েছে, জিয়াউদ্দিন বরণী এবং কৈটিল্যের অর্থশাস্ত্র। বিতে রয়েছে দ্য ইউরোপিয়ান কনটেক্সট, গ্রিক অ্যান্ড দ্য রোমান ওয়ার্ল্ড, থমাস কনওয়েল অ্যান্ড দ্য নিউ মনার্চি। দেখো নব্য রাজতন্ত্র, নিউ মনার্চি মানে হচ্ছে নব্য রাজতন্ত্রের যে ব্যাপারটা বা আধুনিক রাষ্ট্র, সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে। এবং রয়েছে কি গ্রিক এবং রোমান ওয়ার্ল্ড বা গ্রিকদের এবং রোমানদের পৃথিবী। আচ্ছা 4.2-এ রয়েছে যে পার্সিয়ান স্ট্রাপাস, চাইনিজ ম্যান্ডারিনস, দিল্লি সুলতানস আর হচ্ছে মুঘল মানসবদার। এগুলো হচ্ছে 4.1 এবং 4.2। এবার দেখো চ্যাপ্টার 5 চেঞ্জিং ট্র্যাডিশন। দেখো কী রয়েছে, দ্য ক্রুসেডস, চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশন। আগের অধ্যায় ছিল চতুর্থ অধ্যায়ে 15 নম্বর এবং এই অধ্যায়ে রয়েছে পঞ্চম অধ্যায়ে 10 নম্বর। কী রয়েছে, দ্য ট্রান্সমিশন উইথ রেফারেন্স টু পেন্টিং, আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ দ্য পিরিয়ড। এই সময়কার যে পেন্টিং মানে চিত্রকলা এবং স্থাপত্য, ভাস্কর্য, সেই সব, রেনেসাস পিরিয়ড বা নবজাগরণ, ডিবেট অন রেনেসাস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট, ভালো দিক এবং খারাপ দিক, অর্থাৎ সদর্থক এবং নর্থক যে প্রভাব রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাছাড়া কি দেখো রয়েছে রোমান ক্যাথলিক চার্চ অ্যান্ড প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট বা প্রতিবাদী আন্দোলন। এবং কী কী আন্দোলন রয়েছে ভারতবর্ষে, যেগুলো রয়েছে ভক্তি, সুফি, এবং চীনে রয়েছে কনফুসিয়াস, তাও, সিন্তো, এইসব। মানে আমাদের ভক্তি আন্দোলন গুরু নানক, কবির, সুফি আন্দোলন, এইসব নিয়ে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 5-এ। চ্যাপ্টার 6 দেখো, চ্যাপ্টার 6-এ রয়েছে এখানে টোটাল 15 নম্বর থাকবে। তাহলে প্রথম অধ্যায় মানে চতুর্থ অধ্যায় যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে প্রথম অধ্যায় এবং টোটাল ক্লাস 11-এ চতুর্থ অধ্যায়, সেখানে রয়েছে 15 নম্বর। তার পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় অর্থাৎ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় থাকছে 10 এবং ষষ্ঠ অধ্যায় শেষ অধ্যায় থাকছে কত, 16।
15। টোটাল তোমার থাকলো ক্লাস 40 নম্বর। ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের তৃতীয় অধ্যায়। টোটাল এখানে 15 মার্কস থাকবে। এই চ্যাপ্টারে কী কী রয়েছে দেখো, অ্যাস্ট্রোলজি টু অ্যাস্ট্রোনমি, মানে হচ্ছে জ্যোতিষশাস্ত্র থেকে শুরু করে মহাকাশবিদ্যা, এবং কী রয়েছে টু আদার্স এ সোলার সেন্ট্রিক ইউনিভার্স, মানে সৌরকেন্দ্রিক মহাবিশ্ব, জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশন অ্যান্ড নিউ জিওগ্রাফিক নলেজ, মানে ভৌগোলিক প্রসার এবং নতুন ভৌগোলিক জ্ঞান, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এগ্রিকালচার, মিলিটারি অ্যান্ড শিপ বিল্ডিং টেকনোলজি। দেখো যে এগ্রিকালচার রয়েছে, চাষবাস, সৈন্যবাহিনী রয়েছে বা সামরিক বাহিনী যেটা বলা হয়, শিপ বিল্ডিং রয়েছে, প্রিন্টিং রিভলিউশন মানে মুদ্রণ বিপ্লব, চীন, জাপান, এসব ব্যাপারে বলা হয়েছে। এরপর দেখো আমি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। প্রজেক্টে তোমাদের কী বলা আছে, প্রকল্প। টোটাল যে 20 মার্কস থাকবে, সেই 20 মার্কসের মধ্যে ফার্স্ট দেখো প্রিপেয়ার এ টাইম চার্ট অফ ইভলিউশন, যে বিবর্তনের যে টাইম চার্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। 2 নম্বর কী বলেছে, ম্যাপ ওয়ার্ক অন এ ওয়ার্ল্ড ম্যাপ পয়েন্টিং আউট দ্য প্লেসেস হুইচ ওয়্যার আন্ডার দ্য রোমান এম্পায়ার, যে রোমান শাসকরা ছিল সেই নিয়ে একটা ম্যাপ পয়েন্টিং করতে হবে। আর বিতে রয়েছে স্লেভারি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, যে বিশ্বের মধ্যে যে দাস প্রথা ছিল বা কৃতদাস তার ব্যাপারে লিখতে হবে এবং এর প্রভাব কী। 3 নম্বর কী দিয়েছে, ম্যাপ ওয়ার্ক দিয়েছে, এথেন্স দিয়েছে, স্পার্টা দিয়েছে, অন অ্যান্ড আউটলাইন ম্যাপ অফ ইন্ডিয়া লোকেট অ্যান্ড নেম অফ 16 মহাজনপদ বা ষোড়শ মহাজনপদ রয়েছে যে টোটাল 16খানা, সেইটার ম্যাপ পয়েন্টিং করতে হবে। সি দেখিয়ে দিয়েছে ট্রেড রিলেশন ইন দ্য এনসিয়েন্ট টাইমস বিটুইন ইউরোপ অ্যান্ড ইন্ডিয়া ডিউরিং 500 BCE অ্যান্ড 500 CE, যে 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত যে বাণিজ্যিক রয়েছে সেই অংশটা নিয়ে আলোচনা করতে হবে। 4 দেখো কি রয়েছে, কন্ট্রিবিউশন অফ কৈটিল্য, জিয়াউদ্দিন বারানি, থমাস কর্নেল, এই 3 জনের ব্যাপারে তাদের যে ভূমিকা রয়েছে সেই ব্যাপারে আলোচনা করতে হবে। 5 রয়েছে রেনেসাঁস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য হিউম্যান লাইফ, নবজাগরণ এবং মানুষের জীবনে তার প্রভাব তা নিয়ে আলোচনা করতে হবে। 6 নম্বর দিয়েছে প্রিন্টিং রিভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য স্প্রেড অফ এডুকেশন, মুদ্রণ বিপ্লব এবং তার ফলে যে শিক্ষা বিস্তারে এর কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে একটা তোমাদের প্রজেক্ট করতে হবে। টোটাল 6টি প্রজেক্ট তোমাদের স্কুলে বলে দেবেন স্যাররা বা ম্যাডামরা। আর যদি কোনো প্রজেক্টের ব্যাপারে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রজেক্টের ব্যাপারে সাহায্য করতে। বিভাগ ক দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল। 2 ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো। 3 ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল। 4 প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। 5 জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার কিভাবে উদ্ভব ঘটে। এই 5টির মধ্যে তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে আমি খ বিভাগ নিয়ে আলোচনা করব। দেখো তাহলে এখানে কি টোটাল হয়ে গেল 12 নম্বর। এরপর খ বিভাগে কত নম্বর আছে তোমরা একবার দেখে নাও। খ বিভাগে রয়েছে টোটাল 4 5 20। এখানে তোমাদের যে মডেল প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়নি যে একটার মধ্যে 4 নম্বর থাকবে না 5 নম্বর থাকবে, এটা নিয়ে একটা দ্বিধাবোধ রয়েছে। যতক্ষণ না তোমাদের পুরোপুরি পর্ষদ থেকে জানানো হবে, তাও তোমাদের যে মডেলটা দেওয়া হয়েছে সেই মডেলের প্রেক্ষাপটে আমি তোমাদের কোশ্চেনগুলো বলছি। ফার্স্ট কোশ্চেন দেখো, বরণীর ফতেয়া ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল। 2 নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা কী ছিল। 3 মনসবদারি ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো। 5 ক্রুসেড কী, এর ফলাফল লেখো। 6 মুদ্রণ বিপ্লব কী, ইউরোপ মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল। দেখো তাহলে এখানে মোট যে 6টি কোশ্চেন বলেছে তার মধ্যে 4টি বলেছে
কিন্তু এটা পুরো ক্লিয়ার নয়, এর পরের ভিডিওয় আমি তোমাদের ব্যাপারে ক্লিয়ার করব, যতক্ষণ না পর্যন্ত তোমাদের পর্ষদ থেকে কোনো সঠিকভাবে বলছে। এরপরে গ বিভাগ দেখো 8 নম্বর থাকবে, একটাই কোশ্চেন করতে হবে। প্রথমে দিয়েছিল দেখো পারস্য থেকে চীন, একটাই কোশ্চেন 8 নম্বর। এটা শুধুমাত্র 8 নম্বর নয়, 4+4 হিসেবেও থাকতে পারে। যেমন দেখো 2 নম্বর বলেছে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল, এটা 4+4। 3 নম্বর কোশ্চেন দেখো ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো, এটা কিন্তু পুরো ফ্ল্যাট 8 নম্বর। 4 নম্বর কোশ্চেন দেখো ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, আর তার সঙ্গে নিচে এর গুরুত্ব আলোচনা করো। তাহলে এটা হচ্ছে 4+4। তাহলে তোমরা 8 মার্কসটাকে পুরোপুরি 8 মার্কস নাও পেতে পারো, হয়তো 4+4 বা পুরোপুরি 8 হিসেবেও পেতে পারো। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে।